মুহূর্তে যে প্রশ্ন সামনে আসছে, রেশন মামলায় কি তবে আইও বদল? রেশন দুর্নীতির তদন্তে দায়িত্ব বদল রবীন্দ্রন দাহিয়ার। প্রশান্ত চান্ডিলকে অতিরিক্ত দায়িত্ব বলে দাবি ইডির। আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে, আমি অনুপের কাছে যাব। অনুপ, ইডির অন্দরে কি কোথাও গিয়ে কোনো তার দায়িত্ব পালন নিয়ে কোনো ক্ষোভ রয়েছে বা এই রকম কোনো সম্ভাবনার কথা কি সামনে আসছে? সন্দেশখালী ঘটনা যে একেবারে রবীন্দ্র দাহিয়া, যিনি হচ্ছেন রেশন বন্টন দুর্নীতি মামলার আইও, তার কিন্তু দায়িত্ব পালন নিয়ে বেশ কিছু তথ্য ইতিমধ্যে একেবারে উঠে এসেছে এবং যে বৈঠক মূল ইডি ডিরেক্টর নিজে এসেছিলেন সেখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল। ইডি আধিকারিকরা কিন্তু একেবারে কলকাতা যেরকম কিছু দপ্তর, সেই দপ্তরে যখন বৈঠক করা হয় সেই বৈঠকে কিন্তু বিভিন্ন এই তথ্য পেয়েছিল। মূলত রবীন্দ্র দাহিয়ার বদলে কিন্তু বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে প্রশান্ত চান্ডিলকে। ইতিমধ্যেই সন্দেশখালী এই ঘটনা সিআরপিএফ এর সঙ্গে সমন্বয়ের অভাব থেকে শুরু করে ঘটনার দিন যে পরিস্থিতি একেবারে 5ই জানুয়ারি হয়েছিল, সেই সময় তদন্তকারী আধিকারিক তিনি কিন্তু সবার আগে সেখান থেকে কিন্তু পরিস্থিতি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে কিভাবে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে, কি পরিকল্পনা হবে, পরবর্তী সিদ্ধান্ত কি হবে, সেটা কারা নেবে, সে কিন্তু তদন্তকারী আইও যে লিড করে তার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। কিন্তু যখন সেই পরিস্থিতি হয় সবার আগে কিন্তু তিনি তার সঙ্গে আরো একজন আধিকারিক তিনি কিন্তু বেরিয়ে এসেছিলেন। তারপরে কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত ছিলেন, আরো কয়েকজন যারা 3জন মার খেলেন তারা সেখানে ছিলেন। এই দায়িত্ব নিয়ে কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যদিও ইডি সূত্রে খবর তাকে কিন্তু এই মুহূর্তে তার যে দায়িত্ব অর্থাৎ যে আইও ছিল তদন্তের, তাকে সরিয়ে প্রশান্ত চান্ডিলকে দেওয়া হচ্ছে। যদিও সরকারিভাবে অফিসিয়ালি কোনোভাবে কিন্তু আইও যে সরিয়ে দেওয়া হচ্ছে এমনটা বলা হচ্ছে না, বলা হচ্ছে বাড়তি দায়িত্ব দেওয়া হলো প্রশান্ত চান্ডিলকে। সেই তদন্তে থাকবেন কিন্তু দায়িত্ব হিসাবে কিন্তু মূল দায়িত্ব থাকবেন প্রশান্ত চান্ডিল, এমনটাই ইডি সূত্রের খবর। বেশ, ধন্যবাদ অনুপ।